তো বাজে 3টে, দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি। ধান ভাপ দেব, ওই আতপ ধান, শুকনো ধান যেটা, সেটাকে ওই ভাপ দিয়ে জলে ফেলে রাখা হবে। এবার আগামী দিন তাকে সেদ্ধ করে তোলা হবে। এইখানটা করবো, এত বড় আর করবো না, যেহেতু ছোট হয়ে গেছে, এইখানটা করবো আর কি। এটাকে ভিজিয়ে দিয়ে ছোট ভালো। হ্যাঁ, বস্তা থেকে ধান নিয়ে হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাঁড়িতে যে জল দেওয়া আছে, মা জল দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি ইয়ে নেই, কিছু নেই? কোনটা আনছো? না আছে, দাঁড়াও। সুস্মিতা দুটো হাঁড়িতে এই ধান ভরে দিয়েছে। আর এবার আমি উনুনটা জ্বালাবো। আর এই ধানে ভাপ উঠলে ওপরের ধানগুলো যে শুকনো আছে ওটা একটু ভেজা ভেজা হয়ে যাবে। হয়ে গেলে ওই গামলাতে ঢেলে দেবো জল দিয়ে। এবার তারপরের দিন ওই ভাপানো ধান সেদ্ধ হবে, আবার তারপরের দিন শুকনো হবে। এখানে জল ভরে দিচ্ছি। এটা কিন্তু মাটির গামলা, বুঝতেই পারছেন। অনেকে এই গামলাকে মেজলাও বলে। সব মেলায় যেত আর বড় বড় মেজলা মাথায় নিয়ে আসতো, ধান সেদ্ধ হবে। এটা অনেক পুরনো, মা? হ্যাঁ, অনেক পুরনো। আচ্ছা, ওই মাঝে মাঝে ধান ঢালি তো আমার মা বলে আস্তে আস্তে করো, পুরনো জিনিস তো থাকলেও ভালো লাগে। বাবু যখন ছোট ছিল তখন ওই গামলাটা এনেছিল, মানে যে ভদ্রলোক গামলা তৈরি করেছিলেন উনি নিজেই তৈরি করে মাথায় করে এনে আমাদের এইখানে বসিয়ে দিয়ে গেছিলেন। ওনার নামটা এখনো আছে। এখন যাচ্ছে মুনকে আনতে। 3টের সময় ছুটি হয়ে যায়। মানে বললাম না, খেয়ে দিয়ে কারোরই বিশ্রাম থাকে না, বিশ্রাম আর নেওয়া হয় না। খেয়ে দিয়ে উঠেই মেয়েকে আনতে যেতে হয়। আর আমরা তো এদিকে শুরু করে দিয়েছি ধান সেদ্ধ। বিকেলের আরো কত কাজ আছে, সে তো আছে, ওই জন্য বিকেলের কত ধরনের কাজ আছে। তোমার তো এখন এখন না শুলেও ভালো, কারণ উঠতে গেলে যেন বেশি শীত লাগে। হ্যাঁ, তার থেকে আমার একটু রান্না বান্না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, রাতে হয়ে গেল। আর এদিকে আমার এটা হয়ে গেলে আবার ওই গরু বাছুর গোয়ালে ঢুকানো সন্ধ্যার সময় কত কিছু আছে। এই যে ধানটা ভাপ উঠে গেছে, যে উপরে দেখুন ভেজা ভেজা হয়ে গেছে। এখন আমি ধানের হাঁড়িটা নিয়ে গিয়ে ওই গামলাতে জল আছে ওখানে ঢেলে দেবো। এই প্রথম দিন ভাপানোটা খুব তাড়াতাড়ি হয়, পরের দিন একটু টাইম লাগে, প্রথম দিনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘরটা নাতা দিয়ে নিচ্ছি। রান্না হয়েছিল, ধান সেদ্ধর ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা হয়। মা ওদিকে তো জ্বালানি দিচ্ছে আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো করি। শেষ হয়ে গেলে মাও করে যা যা বাকি থাকে। আজকের মতো ধান ভাপানো হয়ে গেল, সব গোছগাছ করে দিয়েছি। আর সুস্মিতা ওগুলোতে জল ভরছে, আমি এবার গরু ঢুকাবো গোয়ালে। চলে যাই। আজকে এই বড়িগুলো দিয়েছিলাম, প্রথমেই একটা সরুটাতে দিয়েছিলাম। এই যে সরুটা খুব সরু হয়ে গেছে দেখে আবার ওই আমার জায়ের কাছ থেকে মোটা ওই যে এটা নিয়ে এসে তবে দিয়েছি আর কি। এইগুলো
ভালো আছে। কি করবে হাত ধুয়ে? ওর কাঁচা আছে, কিছু করা যায় না ওগুলো। দাঁড়াও। ফেলে দিলাম, কালকে ধোয়া হবে, কালকে মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাওয়ার সময় ধুয়ে আমার আমার জুতা নেই। দাঁড়াও, আমি একটা বেঁধে রেখে দিয়ে আসছি। শোনা, তুমি পারবে না। মাঠে তো আমাদের প্রত্যেক বছর আলু লাগানো হয়, এবছরও তাই পাওয়ার টিলার দিয়ে লাঙল করা হয়েছে। আজকে 3-4 দিন হয়ে গেল। আর এই যে আজকে আমাদের বাবু যে কাজ করে, বাবু এসে ওই সব দাঁড়াগুলো টেনে দিয়েছে। এবার 2-1 দিন পরে, 2-1 দিন নয়, 3-4 দিন পরে আলু বসানো হবে। তত সময় একটু রোদও পেয়ে যাবে। মন বলছে পলি মাছ, মা একটা আরেকটা পলি মাছ দাও। এটা কি মন, কি মাছ বললাম আমি? পাবদা। ও হ্যাঁ, পাপ। ছোট ছোট পাবদা মাছ আমাদের হয় না পুকুরে, তারই বড় মাছ আর কি। আমরা বলে রাস্তায় পড়ে গেলাম। খাওয়া হয়ে গেছে তো জল আছে, হাত ধোয়া, বুঝলে? সন্ধে হতে যায় যায়, তার আগেই একটু ধনেপাতা কেটে নিচ্ছি। এবারে বলুন তো, ধনেপাতা কার ভালো লাগে আর কার ভালো লাগে না? অনেকেই আছে প্রত্যেকটা রান্নাতেই খেতে পছন্দ করে, অনেকে আছে আবার প্রত্যেকটা রান্নাতে দিলে একটু অসন্তুষ্ট হয়। আমরা ছোটবেলা অসন্তুষ্ট হতাম, কিন্তু এখন খুব ভালো লাগে। ধনেপাতা বিভিন্ন রান্নাতে দেয়া যায়, আর আজকের একটু অন্য কিছু করব, এই জন্য কেটে নিচ্ছি। এবছর ধনে তলাটা ভালোই হয়েছে। তুমি তাহলে তুলে নাও, আমি তুলে নিয়ে তুমি এটা নিয়ে যাবে, আমি জল নিই। কত বড় বড় করে কাটবো? এই তো আমি যেভাবে কেটেছি, তুমি একটু অল্প নিলেই হবে, আমি অনেকটা কেটে নিয়েছি, বুঝলে? আমার তো ধনে পাতা তোলা হয়ে গেল, আর আমি পুরোটা তুলিনি। এটা হচ্ছে অতটা মা তুলেছে, আমি একটু তুলেছি। কি সুন্দর গন্ধ, আমার তো ধনে পাতা খেতে কি যে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, ঠিক আছে। আর তো শুধু ধনে পাতা খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমাদের ওই কলা গাছগুলো পেকে এগুলো পড়ে গেছিল, এবার থেকে থেকে গাটা ওই বাদামি কালার হয়ে গেছে। আপনারা বলেছিলেন ভেতরে কি আছে দেখবেন বলে, এই জন্য কাটা হচ্ছে। ভেতরে আমরাও জানি না কি আছে, আমরাও দেখব। এর খোলসটা কি মোটা, হ্যাঁ, পুরো যেরকম। আর ওই থেকে থেকে এটা ওই এই ভেতরে যা থাকে বীজ শাঁস ওইসবই আছে। ওইগুলো ধুয়ে দিলে বেরিয়ে যাবে। তাহলে আগে ফেলে দাও তো, ওদিকে ফেলে দাও, ভালো করে ঝেড়ে। এই যে খোল তৈরি হয়ে গেছে, খোলের ভেতরে
ধুয়ে টুয়ে একে কি করতে জিনিসপত্র রাখতে হবে। হ্যাঁ এই যে এত সুন্দর আর কি ভালো এর ওয়ের যেরকম পুরু আর ধুয়ে শক্ত। আসি ধুয়ে আনবো তো এই, হ্যাঁ ধুয়ে আনবো। ধুয়ে উপরে জলটা ফেলবে তো প্রথমে জলটা এই যে ভেতরটা এই যে সুন্দর করে ঘষে দিয়েছে পুরো যেন মাটির ভাঁড়ের মতো। হ্যাঁ এইসব হচ্ছে এ সহজে ভাঙবেও না। না না ফেলে দিলে ভাঙবে না, এ দারুণ কিন্তু ফেলে দিলে হ্যাঁ। না 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 ফেলবে না, ফেলবে কেন? হ্যাঁ সুন্দর। না না ফেলবে না। এখন বাজে সন্ধে 6:30, একটু বাকি আছে। মন এই পড়তে বসেছে। সারাদিন তো মোটামুটি স্কুলে, তারপরে বিকেলে এসে খেলাধুলো। এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নিচ্ছে, ঘুম পেয়ে যায়, একা একা ঘুমিয়ে যায়। সকালেও পড়ে, সকালেও টাইমটা খুবই কম, এখনো একটু পড়বে। বসেছে, কিছু পড়েছে। শুভ সন্ধ্যা। ওই এখন বাজে প্রায় 8টা, তো মন তো ঘুমিয়ে পড়েছে। ওই সারাদিন যেমন চলে ওর, সন্ধ্যাবেলা এসে মানে স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে, তারপর খেলাধুলো করে। কোনোদিন ঘুমোলে একটু পড়ে, না হলে ওই পড়তে পড়তেই ঘুমিয়ে যায়, এরকম হয়েছে এখন। ও ঘুমিয়ে গেছে, আমি চলে এসেছি নিচে। এই যে চা বসিয়েছি, চা খাওয়া হবে, আর একটু ভাতও বসিয়ে দিয়েছি। আজকে ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে যে চা ওরমভাবে খাওয়া হয় না, তো একটু খাচ্ছি, ভালো লাগছে। ওই মন ঘুমিয়ে গেছে, মনের বাবা চলে গেছিলো বাজারে, আমি সেই ফাঁকে একটু শুয়েও পড়েছিলাম। আজকে সারাদিন প্রচুর মোটামুটি পরিশ্রম হয়েছে। সন্ধ্যাবেলা তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছে না, এই জন্য আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না। ভাত বসিয়েছি, ওই ভাত বসিয়ে দিয়েছি, শুধু খালি আলুটা কেটে দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এনেছো কিরকম, একটু ছিঁড়ে যাবে না, হাসি নয়, ছিঁড়ে গেলে কিন্তু না না সে তো বটে, কি করবো, নিয়ে আসতে তো হবে, নিয়ে আসতে তো হবে না। দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগ সে বড় ব্যাগ তো আছে আর একটা, আর হচ্ছে কি ফুলকপি আমাদের আগের বছর এত বড় বড় হয়েছিল। হ্যাঁ হয়েছিল, এবছর কি হবে জানি না। পরে হয়েছিল আর পরে। বেগুনগুলো আমার এই মানে সাদা বেগুনগুলো দেখতে ভালো লাগে, গা পুরো সাদা মতো, মানে হোয়াইট কালার টাইপের। এগুলো একদম সাদা। হ্যাঁ দেখো না তুমি, সাদা আছে। আমি গোলও দেখেছি। হ্যাঁ না আছে তো, এখানেও গোল আছে, দেখো গোল আছে? দেখো না, একটা গোল আছে, প্লাস্টিকটার ভেতরে মৌচা আছে। এটা হ্যাঁ বাড়ির বেগুনগুলো কিন্তু এরকম সাদা মতোই হবে মনে হচ্ছে। এটা এইসবই আছে, এইসব আলু পেঁয়াজ আলু, পেঁয়াজ, হ্যাঁ রসুন, দু রকমের আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। হ্যাঁ বড় আলুটা দাম এখানে কত বললো, 30 টাকা করে। আর ছোটোটা 30। আর নতুন আলু ওঠেনি? হ্যাঁ নতুন আলু বলছে 28 টাকা বলছে, 28 টাকা।